বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ভিডিও আপলোড করতেছি। ভিডিওটা দেখার পরে আপনারা মতামতটা জানাইবেন। ভিডিওটা হলো আমাদের জুলাই আন্দোলনে যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত আন্দোলনকারীরা প্রথম সারি ছিলেন, যারা প্রথম সারিতে যোদ্ধা ছিলেন, তারা এখন কিন্তু এখন দেখা যায় না। আর এই জুলাই আন্দোলনে যারাই পঙ্গু হয়েছে, যারাই আপনার নির্যাতিত হয়েছে, হসপিটালে আছে, এদেরকে চিকিৎসা করার মতো কোনো লোক বর্তমানে নেই। এদেরকে হসপিটাল থেকে বের করে দিচ্ছে। এদের পরিবারের লোকজন উপদেষ্টার কাছে এবং জুলাই আন্দোলনের সমন্বয়ের কাছে, এদের কাছে ফোন দিলে এরা ফোন পর্যন্ত রিসিভ করে না। চিন্তা করে দেখেন তাহলে আমাদের দেশটার মধ্যে কি হচ্ছে। আপনি ভিডিওর আগে দেখেন, তারপর আমি কিছু কথা বলতে চাই। নাইট ভাইকে মেসেজ দিছি, সারজিৎ ভাইকে মেসেজ দিছি, কিন্তু তারা কোনো মেসেজের রিপ্লাই দেয় না। তারা তাদের মতো নিয়ে ব্যস্ত। এই 11 মাসে কোনো সরকারি দল, কোনো একটা সমন্বয়ক কারো চেহারা দেয়নি এখানে। এটা ডাইরেক্টর করতেছে, এগুলো পরিচালক করতেছে। এটাই তারা প্রতিদিন আসে রিলিজ দেওয়ার জন্য, মানে যে কটা রুগী আসে সে কটা ভাগাই দেওয়ার জন্য আসে। তারা বলতেছে মিনিস্ট্রি থেকে ফোন করছে, কোনো রুগী রাখা যাবে না। আমরা কই যাব? আমাদের যে পায়রা পুলিশ প্রশাসন লিয়ে কয় মন্ত্রণালয় তো বলছে আমাদের বাগাই দিতে, তখন বাগাই দেওয়ার রুগীরা কই যাবো বলেন? তাদের বাবা মা বৃদ্ধ, আমার চাষ আছে বৃদ্ধ মানুষ, হেরাই খায় অন্য কারে, এরে কে নিব? এই বাচ্চাটার বয়স 3.5 বছর, এই বাচ্চাটার ব্যবহার কে নিব? এই যে আমি হেনা খাটতাছি সকালতে, আমার পরিবারের অবস্থা তো খারাপ। কোন এই যে এইভাবে যদি চলে তা কেমন হইব? এর জন্য কি এরা যুদ্ধ করছে? এরা তো আওয়ামী লীগের মতো ব্যবহার করতেছে। আর আওয়ামী লীগ যা ব্যবহার করে খারাপ, মুখে তোলা যায় না। তারা বলতেছে এখন তাদের রাখবে না, উপর মহলতে বলছে আমাদের রাখবে না। ডিরেক্টর খেদা দিতেছে পুলিশ দিয়ে। এখন আমাদের কি হবে? চিকিৎসাও তো, হাঁটতেও তো পারে না রোগী। এখন আমরা সব কিছু বিছনায় করে, বাথরুম গোসল তো করতেই পারে না, সব বিছনায় করে, হাঁটতেও পারে না। এখন আমি তার নিয়ে কোথায় যাব? আমাদের এটা তো হলো অপারেশনের হাসপাতাল, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান। এখানে তো ধরেন একটা রোগীর আমাদের চিকিৎসা শেষ, আমাদের এন্ড থেকে অপারেশন হয়ে গেছে, এখন রোগীর হয়তো লং টার্ম একটা ব্যায়াম করতে হবে। তো ব্যায়ামের হাসপাতাল তো এটা না, তাকে বাসায় যেয়ে ব্যায়াম করতে হবে, রিহ্যাবিলিটেশন, অকুপেশনাল থেরাপি, মানসিক স্বাস্থ্য। আর একটা রোগী যদি 1 বছর ধরে বিছানায় থাকে, তার তো মানসিক স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আমরা তাদেরকে বলছি যে আমাদের অপারেশন শেষ, এখন আপনারা বাসায় যান, পরিবারের সাথে সময় কাটান। কারণ যেটা ক্ষয় হয়েছে জুলাই যোদ্ধাদের, সেটা তো পূরণ আমরা করে দিতে পারবো না। আমরা ডাক্তার, আমরা চিকিৎসা দিতে পারবো। এই রোগীর চিকিৎসা হঠাৎ করে দিলাম, সুস্থ হয়ে দৌড়ায় বাসায় যাবে এরকম না। এই রোগীর চিকিৎসা বছর লাগতে পারে, 2 বছর, 4 বছর, 5 বছর লাগতে পারে, এমনকি আজীবনের জন্য কিছু কিছু ওদের লিমিটেশন থাকতে পারে। এটা ওরা যেটা বলতেছে না যে আমাদের চিকিৎসা 11 মাস ধরে কি চিকিৎসা হচ্ছে, চিকিৎসা তো চলতেছে, কন্টিনিউয়াস প্রসেস। এমনকি 2-1টা রোগী বিদেশে পাঠানোরও আমাদের প্ল্যানিং চলতেছে। এই কয়টা রোগী আমাদের দেশ সেরা, এটা তো একটা দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান, এখানে সর্বোচ্চ ডাক্তাররা প্রতিদিন দেখতেছে। আজকেও পরিচালক স্যারের নেতৃত্বে রাউন্ড হয়েছে। প্রতিনিয়ত আমরা প্ল্যানিং করতেছি কি করা যায়। আমাদের সর্বোচ্চ চিকিৎসা আমরা দিছি। এটা ভাঙাটা এমনই ভাঙা যে এটা সময় লাগবে। এখন তাদের অভিযোগ কি ভিত্তিহীন, বা আপনার কাছে কি মনে হয়? তারা অভিযোগ করেছে যে আমরা চিকিৎসা পাচ্ছি না প্রপার। রোগী আর যে ডাক্তার, আপনার চাহিদা আর আমার দেওয়ার ক্ষমতা, দুইটার মধ্যে তো গ্যাপ থাকবেই। গ্যাপ না থাকলে তো অভিযোগ আসতো না। উনি তো চাচ্ছে যে আমাকে এমন একটা চিকিৎসা দিক যাতে আমি এখনই আবার দৌড়ায় বাসা যেতে পারি। আমাদের তো সেটা লিমিটেশন আছে, ওনাকে তো সেটা বুঝাইতে পারতেছি না যে আপনার যে ভাঙা, এই ভাঙা এমন কি ভালো না।